যখন পুজোর মণ্ডপে দাঁড়ায় অর্চনা পাঠ করে তখন একবারও কালীর নাম নেয় না, সরস্বতীর নাম নেয় না, দুর্গার নাম নেয় না। তার আগে থেকে যে মন্ত্রগুলো আসে সেগুলোও কিন্তু জেনে রাখবেন, একবারও দুর্গার নাম আসে না। মহালয়ার সময় কান খাড়া করে শুনবেন, যা দেবী সর্বভূতে অন্তরাতে অভিসমঃ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তুতে নমো নমঃ। কান খাড়া করে শুনবেন, একবারও দুর্গার নাম নেই, অন্য কোন দেবীর নাম নেই। কার আসল নামটা ভেতরে চাপা আছে প্রকাশ করে দিচ্ছি শোনেন। মুসলমান যেমন আল্লাহ বলে আল্লাহ, কুল বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ এক। হিন্দু ভাইও বলে সেই আল্লাহ এক। অল্লং জ্যৈষ্ঠং শিষ্টং পরমং পূর্ণং ব্রহ্মাণ ওয়াল্লম আল্লাহ রাসূল মুহাম্মদ আকবরস আল্লাহ আলম আদাল্লা বুকে মেকাকাম ওয়াল্লা বুকে নিখাতকাম। একবারও ভগবান বলল না, ঈশ্বর বলল না, একবারও গড বলল না রে, সেই আল্লাহরই নাম নিল আল্লাহ 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 আল্লাহ। এবার আল্লাহ বড়, অল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণাং মানে সম্পূর্ণ, অল্লম মানে সেই আল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ খান, ও মুসলমান তুমি যেমন কলমায় বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তারপর বলেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত পয়গম্বর। অনুরূপ হিন্দু ভাইও বলছেন ওয়াল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণাং মানে সম্পূর্ণ, অল্লম সেই আল্লাহ। তারপরে বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ খান, আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ, বরস আল্লাহ আলম কুল কায়নার জন্য, সমহ সৃষ্টি জগতের জন্য। কোন মুহাম্মদ রে? হিন্দু ভাইদের যে বেদ এসেছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য, ওই বেদের মধ্যে লেখা আছে আদাল্লা বুক মেকাকাম, তিনি আব্দুল্লাহর বুকের মানিক মুহাম্মদ, আল্লাহ বুক নিখাতকাম, তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব। তাহলে হিন্দু ভাইও কলমা পড়েছে, কেন তাকে কোলের উপর বসাবো না? কেন সেই সনাতন ধর্মাবলম্বী বন্ধুকে আমার মাথার উপরে জায়গা দেব না? সে যে আমার ভাই গো, আমি যা করি সেও তাই করে, আমি মসজিদে গিয়ে যা বলি সেও মন্দিরে গিয়ে তাই